পরীক্ষামূলকভাবে সারা দেশের 11টি উপজেলায় 22,000 কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড। আসছে পহেলা বৈশাখ টাঙ্গাইল সদরে এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র শবে কদরে সরকারি ছুটির দিনে বেলা 11টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে মন্ত্রিসভার বৈঠকের আগে কৃষক কার্ড নিয়ে আলোচনা হয়। আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রি পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ উদ্বোধন হবে টাঙ্গাইল সদর উপজেলায়। মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রথম ধাপে টাঙ্গাইল সদরসহ মোট 11টি উপজেলায় 21,500 কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে যাবে। দুপুর 2টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া এই সংক্রান্ত মামলাগুলোর সাথে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয় জোরদার করার উপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। বৈঠকে অংশ নেওয়া মন্ত্রীরা বলেন, সভায় বিগত বাজেট, জ্বালানি এবং ঈদ কেন্দ্রিক দুর্ভোগ কমাতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনেক দুশ্চিন্তা আছে, উনি চেষ্টা করছেন জনভোগান্তি সবভাবে যেন কমানো যায়, সেগুলো রিলেটেড কিছু ফাইনাল সিদ্ধান্ত দিয়ে ফাইনাল ঈদের আগের ক্যাবিনেট মিটিং শেষ হলো। ঈদ উপলক্ষে জনস্বার্থে জনগণের প্রয়োজনে সবসময় কথা বলেছি, পাশে থেকেছি, এখন তো আরো দায়িত্ব নিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। এর আগে আবর্জনা পরিষ্কারে দেশীয় পদ্ধতিতে আধুনিক ভ্যাকুয়াম তৈরির বিষয়ে বুয়েটের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এছাড়া ঢাকার 2 প্রশাসককেই মশা নিয়ন্ত্রণ ও নালা নর্দমা পরিষ্কারের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বর্জ্য ব্যবস্থাপনার ইস্যুটাও আছে, প্লাস ট্রান্সপোর্টেশন ইস্যুগুলো আছে, তারপর ইলেকট্রিক থ্রি হুইলার এগুলো ইস্যুগুলো আছে। তো অ্যাম্বুলেন্সের কথাও চিন্তা করছেন। তো ওই সমস্ত ব্যাপারে আমাদের কিছু কারিগরি ব্যাপারে আলাপ হয়েছে এবং আমরা বুয়েট থেকে ব্যাপারে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। 2 সিটি কর্পোরেশনে আমরা চেষ্টা করছি যাতে অন্তত রেভিনিউ ইনকামটা বাড়ানো যায়। আগামীতে বর্ষা বা বন্যা আসার আগেই যাতে আমরা কিছু কাজ করতে পারছি। মশা শুধু ওষুধ দিয়ে নিধন করা যায় না, ওষুধের পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল, বিল, নর্দমা এবং ড্রেন পরিষ্কার অভিযান কিন্তু আমরা ক্লাস প্রোগ্রাম দিয়েছি। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।